আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের পুকুরের মাছ ধরানো হয়েছে। আজকের রেসিপি মাছের করব। তো এই যে দেখুন মাছ, অনেক ভোরে মাছ ধরানো হয়েছে, ধরানো দেখাতে পারলাম না। মাছটা আমি কেটে নেবো। মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একটা চামচে করে এই চামচ কাঁটা চামচ দিয়ে কেটে নেবো মাছগুলো। দুটো মাছে 2 কিলো ওজন আছে। আরো বড় বড় হয় মাছ, এর থেকে অনেক বড় হয় বন্ধুরা। মাছটা অল্প দিনের মাছ, ওই জন্য 1 কিলো করে ওজন হয়েছে। 2 কিলো 2.5 কিলো করে সাইজ হয়ে যায় একটা মাছের ওজন। পিস করে নেব। আর একটা মাছও কেটে নেব। কত শক্ত দেখছেন বন্ধুরা পালকগুলো। বড় মাছ তো হাতে রাখা যাচ্ছে না। পেটি কাটবো না, দেখেছেন কত বড় বড় রিং পিস হয়েছে। আমার দুটো ছেলেই শুধু বলবে আম্মাজি বড় বড় রিং পিস দাও, ওই জন্যই পেটি কাটবো না আজকে মাছের। আম্মাজি বেশ বড় বড়ই তো রিং পিসগুলো হচ্ছে। তোমার ভাইজান তুমি দুজনেই তো বলবে বড় রিং পিস চাই আমাদের, সেই জন্যই তো পেটি কাটলাম না মাছে আজকে। মাছের ন্যাজাও কেউ খাবে না, দুটো ছেলে। আরও দুটো চাকা আছে, এগুলোও কেটে নেব। বন্ধুরা, আমার সব মাছ কাটা হয়ে গেছে। মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আমি আজকে মাছ ভেজে রান্না করব না, আজকে কাঁচা মাছের ঝাল করব। আমি কিভাবে করি, কীরকম পদ্ধতিতে দেখবেন, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। গোটা ধনে, গোটা জিরে, কিছুটা কালো সর্ষে নিয়ে নিয়েছি, কিছুটা কুচোনা আদা রসুন নিয়ে নিয়েছি, চীনা বাদাম দেবো, অল্প দেবো, বেশি দেবো না, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জল দিয়ে দেবো।
ঢাকাটা লাগিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। মাছটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, বাকিটা রেখে দেবো। মাছে লবণ দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা বেশি দেবো না, পেস্ট করে রাখা মশলাটা কিছু দিয়ে দেবো, জিরে গুঁড়ো, সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। উনুন ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজ, নেড়ে টেড়ে মশলাটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, আদা রসুন কুচি কিছু দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম। পেস্ট করা রাখা মশলাটা বাকি দিয়ে দেবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। লবণ দেবো পরিমাণ মতো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এরকম করে উল্টে পাল্টে এইভাবে উল্টে উল্টে মাছগুলো কষিয়ে নেবেন। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা এই তরকারিটা। খুব চটজলদি রান্নাও হয়ে যাবে। ভাত নিয়ে বসে রান্না চাপালে রান্না হয়ে যায়, ভাত খাওয়া হয়ে যাবে এত তাড়াতাড়ি। আর এক থালা ভাত তো একবারে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, এত সুন্দর একটা খুশবু বেরোবে, সেন্টেই পেট ভরে যাবে। মাছটা আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দেবো। খুব চাপ চাপ রাখবো না, জল দিয়ে গ্রেভিটা একটু পাতলা করে দিলে খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দেবো, আঁচে বসে বসে হবে তরকারিটা। তরকারির ঢাকাটা একবার খুলে দেখবো। দেখেছেন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে। কড়াটা নামিয়ে নেবো, তরকারিটা আমার হয়ে গেছে। মাছটা আমি ঢালবো না, কড়াতেই রেখে দেবো, কড়া থেকেই পরিবেশন করে নেবো। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। গুছিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করবো এবারে। দেখুন এবার তরকারিটা একটু দেখিয়ে দেবো একবার, কালারটা কত সুন্দর এসেছে একবার দেখুন। কাঁচা মাছের ঝোল এত সুন্দর যে রান্না হয়, না রান্না করলে একবারও বাড়িতে ভাবতেই পারবেন না। দেখুন গ্রেভিটা কত গাঢ় হয়েছে, দেখেছেন কত সুন্দর। এবার প্লেটে তুলে নেবো। ছেলেকে বড় রিং পিসটা দিতে হবে। একটু একটু গ্রেভি দাও।
সেন্টটা উঠেছে তরকারিটার, ওটা গন্ধ সেনেতেই একবারে পেট ভরে যাচ্ছে। বিসমিল্লাহ। গ্রেভি, পেঁয়াজ, বিসমিল্লাহ। এইরকম করে কাঁচা মাছের ঝোল বাড়িতে বানাবেন একবার হলো, আর এরকম আলু মাখা এরকম করে করবেন, এত সুন্দর খেতে লাগবে না। এক থালা 2 থালা ভাত একবারে খেয়ে নেবেন। দারুণ হয়েছে মাছটা। আলু সোনা ভাত, আজকে যা বানিয়েছো না, যদি একবার বানানো হয় আজকে, এই জিনিসটা যদি বানানো হয় কখনো বাড়িতে, তাহলে পুরো দুপুরটা জমে যাবে। মুখে লেগেই থাকবে যদি বাড়িতে বানাও। বাহ, পুরো দারুণ, অসাধারণ মাছ, পুরো খুলে খুলে চলে যাচ্ছে, কত সিদ্ধ হয়েছে। দারুণ হয়েছে মাছটা। বড় রিং পিস দিয়েছি। পিসটা দারুণ হয়েছে। ভাইজান আর তুমি শুধু বলো রিং পিস চাই, তাই গোটা রিং পিস বড় গোটা বড় ring পেটি piece, কাটিনি ring piece মাছের, করেছে। তো রিং পিস রেখে দিয়েছে। আলু ঝোল, বন্ধুরা খুব ভালো তরকারি একটা, বাড়িতে বানিয়ে একবার হলেও খাবেন, মুখে লেগেই থাকবে। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, অন্য কোনো একটা ভিডিও নিয়ে। কোনো যদি রান্না দেখতে চান, আমার রান্না কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।